কিছু মানুষের যে রমজান আসলে হাই হতাশ বেড়ে যায়, অসুস্থতা বেড়ে যায়, হায় সারাটা জীবন 12-11 মাস ভালো ছিলাম, ঠিক কিনা? কিন্তু রমজান আসলে অসুস্থতার কোনো শেষ নাই। মুমিনরা সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিলেন জানেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজব মাস থেকে শাবান মাস, রজব মাসের আগ থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু আছে, পৃথিবীর যত কাজকর্ম আছে, সমস্ত কাজগুলাকে সকলেই সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে আগে সব কিছু গুছিয়ে ফেলতো। কেন? কারণ রজব মাস আসছে, শাবান মাস সামনে, রমজান মাস, যেন রমজান মাসে আমার কোনো কাজে ব্যস্ততা থাকতে না হয়। এজন্য মুমিনদের হবে এমন, কারণ সাহাবায়ে কেরামদের আকাঙ্ক্ষা ছিল কখন রমজান আসবে, কখন সেই সবের বেনিফিট পাবো। এজন্য সাহাবায়ে কেরাম সব সময় তারা আকাঙ্ক্ষা করতো কখন রমজান আসবে। যারা কপাল পোড়া, যারা দুর্ভাগা, ওদের কাছে রমজান হিসেবে আসে না, ওদের জন্য রমজান হলো গজবের মতো, ঠিক না? এজন্য মুমিনরা রমজান আসবে আর আনন্দ পাবে আর আমল করবে। এর মতো আনন্দ আর কিছু মুমিনরা যেমন আনন্দ হয়, অন্য কেউ আনন্দ হতে পারবে না। রমজান আসলে যারা আনন্দ প্রকাশ না করে, আনন্দ না হয়, মনে রাখতে হবে এরা মুসলমান হলেও এরা প্রকৃত ঈমানওয়ালা মুসলমান হতে পারে না, ঠিক না?